আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো মা আছে যারা তাদের বেবিদের জন্যে, তাদের হেলথের জন্যে অনেক বেশি টেনশন করেন? তো আর টেনশন করবেন না। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনার বেবিদের জন্য একটা সুপার ফুড হতে চলেছে। আপনার বেবির ওয়েট গেইন থেকে শুরু করে ফিজিক্যাল, মেন্টাল সব কিছু প্রচুর পরিমাণে গ্রোথ করবে। তো আমার এই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? সো লেটস স্টার্ট। Good morning everyone, welcome to my new page, new channel and another video. তো আজকে ভিডিওতে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি যেটা খুব 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 দরকার আর অনেক মায়ের এটা রিকোয়ারমেন্ট। সো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপিতে আমি সাবুদানা পোরেজ রেসিপি শেয়ার করব যেটা ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ ইয়াম্মি হয়, ট্রাস্ট মি। তো আমি আজকে আমার বেবিকে যেরকম করে খাবাই সেটা করব না, আমি 6 মান্থ প্লাস থেকে বেবিকে কীরকম করে খাবিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ হেলদি একটা ফুডস যেটা কিনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট আপনারা একটা বাউল নিয়ে নেবেন, নিয়ে আপনাদের বেবি কোয়ান্টিটি হিসাবে আপনারা সাবুদানা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি এরকম নিয়ে নিলাম। আর হ্যাঁ, মনে রাখবেন সাবুদানা কিন্তু এইরকম ছোট ছোট আর স্বচ্ছ হতে হবে, কারণ অনেক রকম ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে বেরিয়েছে। তো এইরকমই সাবুদানা ছোট 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 যেটা আছে সেটাই নেবে, আর ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে চেক করে নিতে হবে। তো চলো আমি এগুলো ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি। তো এই ছোট ছোটোই নেবে, আর বারবার বলছি প্রোডাক্ট দেখে নেবে, কারণ বাচ্চাদের প্রোডাক্ট বাট এখন অনেক রকম ডুপ্লিকেট অনেক কিছুই প্রোডাক্ট বেরিয়েছে, সেগুলো ভালো করে চেক করে নেওয়াটাই বেটার, কারণ তোমার বেবির ব্যাপার, এটা তোমার বেবির খাবারের ব্যাপার, ঠিক আছে? সো চলো আমি একবারের জায়গায় দুবার ভালো করে ওয়াশ করে নিচ্ছি যাতে পুরো ক্লিন থাকে। আমি ওয়াশ করার পর আমি এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য আধা ঘন্টার মতন বা 1 ঘন্টা খুব জোর আমি এটাকে ভিজিয়ে রাখবো। তুমি যতক্ষণ ভিজিয়ে রাখবে ততক্ষণ মানে এটা ততটা সফট হবে, তো তোমার রান্না করতে টাইম কম লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে কি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো তোমার বেশিক্ষণ টাইম লাগে না। তো আমি এটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর চলো আমি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে কড়াইটাকে গরম হতে দিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি। চলো এই দেখো, এটাকে জাস্ট আমি যখন আঙুল দিয়ে চিপবো না, তো এটা তখন সফট হয়ে এই নরমে এটা গলে যাবে। তখনই বুঝে নিতে হবে যে এটা রান্নার জন্য এখন রেডি, তুমি এখন তোমার বেবির জন্য এটা কুকিং করতে পারো। সো দেখে নিয়েছি, এবার চলো আমরা এটা কড়াই গরম হয়ে গেছে, আমরা এটা কড়াইতে দিয়ে দিই। তো এটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেবেন, ঠিক আছে? কারণ নিচে লেগে না যায়, একটু এরকম করে একটু নাড়াচাড়া করে নেবে, ঠিক আছে? যদি আপনার বেবি 6 মান্থের ওপর 6 মানে 1 বছরের নিচে হয় তাহলে এতে দুধ দেবেন না, এটা জল দিয়ে করবেন। আর যদি 1 বছরের ওপরে হয়, যদি ওকে গরুর দুধ শ্যুট করে, তাহলে এটা দুধ দিয়েই করবেন। তো আমি 6 মান্থের বেবি হিসাবে আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পুরোটা ভালো করে আবার একটুখানি নেড়ে নেবো। নেড়ে এরকম নাড়তেই থাকবো যতক্ষণ না সাবুদানা যে সাদা যেটা ছিল সেটা স্বচ্ছ হয়ে যায়, ততক্ষণ আমি এটা রান্না করে নেবো। ঢাকা দিয়ে রান্না করে নেবো। তো দেখো এটা ফুটে গেছে, অনেকটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এরকম করে করে আমি দেখো এরকম করে করে আমি আরেকবার নিয়ে নেবো, নিয়ে আরেকটু পরে তখন দেখাচ্ছি। এই পরের বারটা আমি দেখাচ্ছি পুরোটাই অলমোস্ট 90% আমার হয়ে যাবে। তো তারপরে ইনগ্রিডিয়েন্টসগুলো যখন দেবো তখন তো পুরো হয়ে যাবে। দেখো পুরো সাদা স্বচ্ছ হয়ে যাচ্ছে, দানা দানা বোঝা যাচ্ছে না। সো চলো এবার লেটস স্টার্ট। নেক্সট আমি যে ইনগ্রিডিয়েন্টস ওইগুলো আমি অ্যাড করব। তো আমার এটা হয়ে গেছে, এবার এই ভেতরে ইনগ্রিডিয়েন্টগুলো আমি অ্যাড করব। তো ফার্স্ট আমি দেবো খেজুর। খেজুর ভীষণ ভালো, বেবিদের ভীষণভাবে হেল্প করে, ওয়েট গেইন করে, তাদের দুর্বলতা কাটায়, তারা অনেক স্ট্রং থাকে, তারা অনেক খেলাধুলা করেও ক্লান্ত ফিল করে না। তো খেজুরটা দেবে একদম লিকুইড, মানে একদম নর্মাল যে মিঠাস যেটা হয় সেটা দেওয়ার জন্যে। আর বানানাটা দেবে, বানানাটা ভীষণ ভীষণ ভালো, কারণ বানানা টপ সুপার ফুডের মধ্যে এক। তো বানানা দেওয়ার ভীষণ চেষ্টা করবেন। আমি তো বানানা আমার বেবি ভীষণ ভালো খেতে ভালোবাসে, তো আমি এই জন্য বানানা দিচ্ছি। তো আপনাদের 6 মান্থের বেবি হলে আপনারা বানানাটা অ্যাভয়েড করতে পারেন, শুধু আপনারা ওটা খেজুরই দিতে পারেন, ঠিক আছে? তো বানানাটা এরকম করে ম্যাশ করে নিতে হবে চামচের মাধ্যমে, ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে আমি ম্যাশ করে নেবো। ম্যাশ করার পর এই বানানার যেটা পিউরি বেরোবে সেটা আমি ওই লিকুইডে অ্যাড করব, কেমন? এই যে আমার হয়ে গেছে, এবার দিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে নেবো, ঠিক আছে? নিয়ে এবার সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেবো যাতে বানানাটা ওর মধ্যে মিশে যায়। তো এর মধ্যে খেজুর দিয়েছি, বানানা দিয়েছি, তো কালারটা একটু চেঞ্জ হবেই। তো আমি এরকম করে 1 সেকেন্ড নেড়ে, বেশিক্ষণ নাড়বো না, নেড়ে আমি এটা
বন্ধ করে দেবো, কেমন? তো চলো এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, একটুখানি নাড়বো, নিয়ে আমি কুকিং করে ডান। ওকে, যেহেতু 6 মান্থে বেবি খাবে তো এটাকে ভালো করে একদম লিকুইড কনসিস্টেন্সিতে দেওয়া দরকার। তো আমি যেহেতু এরকম করেই আমার বেবিকে দিই, কারণ আমার বেবি 1 ইয়ারের ওপরে হয়ে গেছে। কিন্তু আপনারা যদি আপনার 6 মান্থ বেবিকে দেন তো এরকম একটা ঝাঁঝরির মাধ্যমে ওপরে দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে সব কটা প্রোডাক্ট একদম নিচে নামিয়ে পুরো একদম লিকুইড ফর্মে একদম নিয়ে আসবেন, একদম পিউরি ফর্মে, যাতে বেবিরা মানে বেবিদের খেতে কোনো রকম অসুবিধা হয় না। আমি আমার বেবিকে এইরকম অবস্থাতে দিই, বাট যেহেতু 6 মান্থ হিসাবেও আমি বলছি, দুটোই আমি অ্যাড করে বলছি যে 6 মান্থে কীভাবে দিতে পারেন, আমি 1 বছরে কীভাবে দিই, দুটোই এর মধ্যে আছে। তো যারা 6 মান্থ বেবিদের যাবে তাদের এরকম করে ভালো করে ম্যাশ করে একটা পিউরি টাইপের বানিয়ে নেবেন। তো দেখুন আমার এরকম পিউরি বানানো হয়ে গেছে, তো ভীষণ ইয়াম্মি হয়, ভীষণ টেস্ট হয়। এর মধ্যে যা যা উপকরণ আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, সব আপনার বেবির হেলথের জন্য ভীষণ উপকারী। আপনার বেবির ওয়েট দ্বিগুণ হিসেবে বাড়িয়ে দেবে। ওর ওয়েট বাড়ানোর থেকে, গেন করা থেকে, ওর ব্রেন ডেভেলপমেন্ট সাথে সাথে ওর সব কিছু চঞ্চলতা সব কিছু দূর করবে। আর সবথেকে বড় কথা, এর মধ্যে খেজুর আছে, যেটা কিনা আপনার বেবির রক্ত স্বল্পতাও দূর করবে। ওকে, তো ফ্রেন্ডস, আজ ভিডিওটা আমি এত দূরে রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল রিভিউ হবে আমার বেবির জন্য, যেটা আমি করেছি। ওকে, বাই।